আসসালামু সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকজন ভেরি স্পেশাল প্লেয়ার ইন মাই ওপিনিয়ন, আই এম শিওর বাংলাদেশেও তার ছোট ক্যারিয়ারে এখনো অনেক ইনিংস আমরা দেখেছি, উইটনেস করেছি। হৃদয়, another one of my favorite players. হৃদয়ের জার্নি উইথ সিএ স্টার্টেড as soon as I finished. So আমি শেষ করার পরপরই হৃদয়ের জার্নিটা সিএ এর সাথে স্টার্ট হয়। আর প্রবলি I was very excited when he signed with CA because ও মাশাআল্লাহ যে ধরনের ক্রিকেট খেলছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এই ধরনের ক্রিকেট আমি সবসময় মনে করি যে ইজ এ স্পেশাল ব্রিড বিকজ তার মধ্যে আউট হওয়ার ভয় বা এই জিনিসটা খুব কম। দিস ইজ হোয়াট আই ওয়াচড হিম ভেরি ক্লোজলি। ওই জিনিসটা ইজ এ ভেরি রেয়ার ব্রিড ইন বাংলাদেশ, যে আউট হয়ে যাবো এই জিনিসটা ওর মাথায় আমার কাছে মনে হয় সেকেন্ড আসে। প্রথম আসে হলো 4-6 কেমনে মারবে বা ভালো করে ব্যাটিং কেমনে করবে। সো দ্যাটস ওয়াই আই অলওয়েজ কল হিম আ ভেরি স্পেশাল ব্রিড। ওর ব্যাট বানাতে যায় মোটামুটি সিএর 50 বছরের উপরে হিস্ট্রি। এত কষ্ট কারোর জন্য করা হয়নি যতটা কষ্ট তহিদ হৃদয় ব্যাট বানাতে হয়। তো তহিদ হৃদয় ওর ব্যাটে ও প্রচন্ড পরিমাণ কার্ভ পছন্দ করে। এখন কার্ভ এই লেভেলের কার্ভ পছন্দ করে, আপনারা দেখবেন অনেক সিএ টেনিস বলের ব্যাট পাওয়া যায় মার্কেটে, ওখানে দেখবেন যে সিএ টেনিস বলের ব্যাটে প্রচন্ড রকমের কার্ভ থাকে। সো তার ব্যাটেও আপনাকে একটু করে যদি আমি দেখাই যায়, দেখলে বুঝবেন যে কি পরিমাণ ওর ব্যাটে কার্ভ আছে। এটা ওয়াজ অ্যান হেডেক, আমরা যেটা এখনো ওয়ার্কআউট করছি, বাট আমার কাছে মনে হয় যে লাস্ট যে শিপমেন্টটা আসছে হৃদয়ের কাছে, যে ব্যাটগুলো আসছে, হি ওয়াজ স্যাটিসফাইড। এটার ছোট্ট করে একটা স্টোরি বলি। সিএর যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি যে এখন এই মুহূর্তে আমাদের বয়সী ছেলেরাই পুরো কোম্পানিটাকে দেখছে, বাট তারা যখন ফেল হয়েছে ওর ব্যাট বানাতে যায়, ওনার আব্বা যে রিটায়ার্ড, মানে সিএর যে মালিক, মেইন মালিক যে রিটায়ার্ড, তার কোম্পানিতে এসে হৃদয়ের জন্য ব্যাট বানাতে হয়েছে। তো ফাইনালি হৃদয় ইজ স্যাটিসফাইড। বাট হ্যাঁ, একটা জিনিসই হৃদয়ের জিজ্ঞেস করবো যে হৃদয়, আমরা কি তোর যে চাহিদা ওটার আশেপাশে কি আসতে পারছে কি পারিনি? আলহামদুলিল্লাহ অবশ্যই আসতে পেরেছেন, কিন্তু আসতে একটু লেট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ এখন অনেক স্যাটিসফাই, কারণ আমি ছোটবেলা থেকে এই শেপের ব্যাট দিয়ে খেলতে অভ্যস্ত। আশা করছি সামনে এর থেকে আরো ভালো ব্যাট পাবো না ইনশাল্লাহ। সবচেয়ে বেস্ট জিনিস কি হৃদয়, আমার সাথে তো আসলে এত বছরের সম্পর্ক সিএর, আমি সবসময় একটা জিনিস বলি যে তুই ওয়ার্ল্ডের যে কোনো কোম্পানি তোকে স্পন্সর করবে, মাশাআল্লাহ তুই যে ধরনের প্লেয়ার, তোকে যে কোনো কোম্পানি স্পন্সর করবে, বাট তোর সবসময় এমন একটা কোম্পানির সাথে থাকা উচিত, অথবা সে ওয়ার্ল্ডের বিগেস্ট কোম্পানি না হইতে পারে, বাট তোকে সবচেয়ে বেশি ভ্যালিউ করে। যখন তোকে ওই কোম্পানিটা ভ্যালিউ করা শুরু করবে, তখন তোকে তোর জন্য যেভাবে সিএ সময় দিছে ব্যাট বানানোর জন্য, নাহলে একটা ব্যাট পাঠাই দিতেই পারে, ঠিক না? বাট টাইম স্পেন্ড করছে, ওরা ওয়ার্কআউট করছে যে কেমনে তোর এই কার্ভনেসটা আনতে পারে। আমি যেহেতু সিএ এর সাথে খুবই ক্লোজ, আই জেনুইনলি নো সিএ রিয়েলি ভ্যালিউজ ইউ। আমি ঠিক তামিমরে যে কথাটা বলছি, আমার কাছে মনে হয় যে তোরা যারা আসোস ইয়াং, এরা লম্বা লম্বা সময় সিএর সাথে খেলবে, বাংলাদেশ টিমে খেলবে, আর ইনশাল্লাহ ব্যাট নিয়ে is the last thing you need to worry about, because যে কোয়ালিটি ভোট তোকে সিএ দেয়, আই এম শিওর তুই এটা নিয়ে বেশ হ্যাপি। তোর কি মনে হয়? ব্যাটের পিছনে যে আপনি যে সময়টুকু দিয়েছেন এবং সমীর ভাই যে সময়টুকু দিয়েছে, এবং তাদের ভিতরে আমি কখনো দেখিনি যে তারা মানে বিরক্ত ফিল করছে, বা তাদের ভিতরে কখনো দেখিনি যে তারা ব্যাট দিবে না এরকম। সবসময় হয়তো আমার কন্ট্রাক্টে যে কয়টা ব্যাট আছে তার থেকে বেশি ব্যাট এখন আমি পেয়েছি। সব থেকে ভালো লাগার যে বিষয় আমার কাজ করে যে আমার ব্যাট পছন্দ হয়নি, আমি সঙ্গে সঙ্গে আপনাকে বলি, আপনি আবার সমীর ভাইয়ের সঙ্গে কথা বলেন, সমীর ভাই আবার আমাকে সবসময় আপডেট দেয়। ইভেন লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি যখন খেলতে গিয়েছি, তখন সমীর ভাই আমাকে ব্যাট পাঠাইছে, আমার ওটা পছন্দ হয়নি, পরে আমি আবার ওটা রিটার্ন করেছি, পরে আবার ব্যাটটা এই ব্যাটটা আমাকে পরে পাঠাইছে। তো আমি আমার লাইফে এতদিনে সব থেকে বেস্ট ব্যাটটা এটাই আমার জন্য, তো সব থেকে ভালো লাগার বিষয় এটাই আমার কাছে। মানে আমি তোর ক্ষেত্রে একটা জিনিস ডিফারেন্ট দেখছি, যেটা হলো প্লেয়াররা কোনোদিন ব্যাটের জন্য না করে না। 5টা 10টা 15টা যা পায় প্লেয়াররা সবসময় হ্যাপি। আমার মনে আছে যে আমি তোকে কোন এক জায়গায় ট্যুরে ছিলি, আমি বলছিলাম যে সিএ আরো তোর জন্য পাঠাচ্ছে, বলছে যে ভাই আমার এখন লাগবে না, আমার আছে। এখন আমরা যখন সিএ বাংলাদেশে, এখন আমাদের একটা ঠিকানা আছে, অফিস আছে, নিজস্ব একটা স্টক থাকবে, আমরাই সাপ্লাই করব সবগুলাতে। এটার যে রিয়েল ভ্যালিউটা, এটা মানুষজন বুঝতে পারবে। বিকজ আরেকটা বড় চ্যালেঞ্জ কি হৃদয় জানোস, যে মানে তুই নিজেও জানোস, যারা আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটার আছে তারাও জানে যে বাংলাদেশে অলমোস্ট 80-90% ক্রিকেটাররা কিন্তু কামস ফ্রম আ পুয়ার ফ্যামিলি। তাদের একটা ব্যাট কিনতে যাওয়ার আগে 30 বার চিন্তা করতে হয়। এখন ফর সাম রিজন ব্যাটের দাম আমি শুনি 1.5 লাখ টাকা, মানে এটা একটা ইনসেইন ব্যাপার স্যাপার। সো আমাদের এই কোম্পানি শুরু করার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন এটাই ছিল যে ওই 1,30,40,000 টাকার থেকে যদি আমরা 80-90,000 টাকার মধ্যে অ্যাটলিস্ট নিয়ে আসতে পারি, তাহলে ধরো 10টা ছেলে ব্যাট কিনতে পারবে, ভালো ব্যাট কিনতে পারবে। এখন এটাই এই একটা চ্যালেঞ্জ নিয়ে আমরা ওয়ার্কআউট করতেছি। ইনশাল্লাহ আশা করি এটা তো সাকসেসফুল হবো। আর তোরও একটা জিনিস বলবো যে তুইও যত ভাবে প্রমোট করতে পারো সেই ব্র্যান্ডটাকে, দিস ইজ ইয়োর ব্র্যান্ড, নিজের ব্র্যান্ড হিসাবে প্রমোট করিস।
ইনশাল্লাহ। Okay, thank you. সো মাচ, থ্যাংক ইউ।